দেখো আমার পাকা বুড়ি কি করছে, ডিম ছাড়াচ্ছে দিদনের সঙ্গে, যে আমাদের ডিমের তরকারি হবে, মাছও হবে, ডিম ছাড়াচ্ছি। দিদনের সঙ্গে বসে বসে ডিম ছাড়াচ্ছে। ও মা, আরেকটা দেবো। কি কিউট ছোট্ট মন্টু, আমার কাজের মেয়েটা কত কাজ করে। আরেকটা দেবো পাখি। ও ডিম ছাড়াতে খুব ভালোবাসে, এর আগেও ও খোসা ছাড়া যে কোনো জিনিস দেখিস না, চিনা বাদামও কেমন ছাড়াচ্ছে। দাঁড়া একটা দিচ্ছি। ছাড়িয়ে দিয়েছে একটা। এটা না, এটা না, আমি দিচ্ছি, দাঁড়াও না, একটুখানি ছাড়িয়ে ওকে দাও। ওই তো, এই না, হ্যাঁ ওইসব না, চলো। হ্যাঁ কড়াইয়ের মধ্যে ফেলো। দিদনের সাহায্য করছে গো, দিদনের বয়স হয়ে গেছে তো পারে না, ওই জন্য সাহায্য করছে। মাম্মি করে না, ও করছে। 11:05 অনেক দেরি হবে, একটা তরকারি হয়নি। সমস্ত আমার ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল হোস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে 9:30 উঠে পড়েছি আমরা, উঠে পড়ে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। দেখলি কি করলি? আচ্ছা যা। তারপরে এই যে ডাস্টিং ফাস্টিং করলাম, হয়ে গেছে। এবার ওকে বাবা আজকে আঙুর এনেছে, আবার তো ওকে কটা ছাড়িয়ে দেবো, খাবে। আর কি ওই যে দুষ্টুমি করছে, কি দুষ্টুমি করলো দেখি গিয়ে, আমাদের সঙ্গে পরে ফিরে আসছি। ভাগ করে দিলাম এমনি করে, যা দুষ্টু করবে না তুমি, ওটা ওকেই দিয়ে দেবে। কি সুন্দর ছাড়াচ্ছ না, বুঝেছো? ও তো খায় ডিম সেদ্ধ, কি সুন্দর ছাড়াচ্ছ তো, আর অমনি করছো কেন? ওকেই ওটা। আমি তো ওখানে গিয়ে ফ্যান গালবো। মামা চলো ওঠো, দিদন এখানে ফ্যান গালবে, চলো। গেলে নিয়ে বড় হাড়ি এখানে হবে না। এসেছিলাম ব্যাংকে একটা কাজে, এখন যাচ্ছি। এই যে বাড়ি যাচ্ছি, হয়ে গেছে। মেয়েটাকে রেখে এসছি একা, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট মতন লাগলো। এখন বাড়ি চলে যাচ্ছি। জানি না কতটা কি শোনা যাচ্ছে, কি আওয়াজ রাস্তা। ঠিক আছে, বাড়ি গিয়ে কথা হবে। ব্যাংক থেকে এসে এই যে এবারে রান্না করছি, আলু কষছি, ডিমের তরকারি হবে। এই যে ডিম ভাজা, এই যে মেয়ে ছাড়িয়েছিল, ছাড়িয়ে একটা ডিম খেয়ে নিয়েছে, কুসুমটা রয়েছে, খালি খাবে ও। এদিকে মায়ের একটা তরকারি আর ভাত হয়ে গেছে। তরকারি বলতে মাছের একটা আইটেম করেছে। ঠিক আছে, এটা ফিনিশ করি। কোথায় 1:30 বাজে। রান্না বান্না কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট, দুষ্টুটা স্নান কমপ্লিট, বাসন মাজা হচ্ছে। আমারও স্নান কমপ্লিট। এখন দুষ্টুটাকে খাওয়াবো, তো লাঞ্চটা শেয়ার করি আর ওকে খাওয়াতে বসি। বেরাবো একটু, এক জায়গায় যাবো, তাই জন্য পরে বলছি। হ্যাঁ, এটা কালকের একটু তরকারি বেঁচেছে। এটা হয়েছে মোরলা মাছ আর ট্যাংরা মাছের ঝাল। আর এই যে ডিম আলুর তরকারি। ঠিক আছে, দেরি না করে দুষ্টুটাকে নিয়ে বসি। দেখো আমরা রেডি হয়ে গেছি। আমার গুট্টু গুট্টুকে ক্লিপটাও নতুন পরিয়েছি আজকে। ক্লিপ নষ্ট করে দিচ্ছিস তো, দাঁড়া। আর এই জামাটা নতুন, আজকেই পরালাম। অনেক আগেও জেঠি দিয়েছিল, পরানো হয়নি তখন, আমার বড় হতো, এখন ঠিক আছে। আরে প্যান্টটা তো এটা ওর জেঠি দিয়েছিল, এটা একবার পরেছিল চিড়িয়াখানা। এর সঙ্গে রেড অ্যান্ড ব্ল্যাক কিটো পরবে। বাজে 3:30, মাও রেডি। আর এই যে এটা আমি, এইটা সুজির কুর্তি, এর সঙ্গে এই যে দুপাট্টা নেব। দুপাট্টাটা নিয়ে সর, দুপাট্টাটা নেব, হয়ে যাবে। এটা সুজিরই কুর্তি দিয়েছিলাম, 3টে দিয়েছিল, তার মধ্যে এটা একটা হোয়াইট লেগিংসের সাথে পরেছি। এইগুলো হালকা ফুলকা, দুগুলো সুজি দিয়েছিল। হালকা ফুলকা মেকআপ করে নেব, এবার বেরোবো। কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি, চল এখন বেরিয়ে পড়ি। তো আমরা ট্রেনে করে যাব, তাই চলে এসেছি। আর এসেই ট্রেন পেয়ে গেছিলাম,
তাই অসুবিধা হয়নি, ফাঁকা পুরো লেডিজেই উঠেছিলাম, একদম ফাঁকাই ছিল, ভালোভাবে নামতেও পেরেছি। দেখো এসেছি দিদির বাড়ি, সবাই চাউমিন খাচ্ছে, মা, সুজান আর আমার মেয়ে ট্রেনেই ঘুমিয়ে পড়েছিল, সেই থেকে ঘুমাচ্ছে, আধ ঘন্টার ওপরে হয়ে গেছে, ট্রেনেই ঘুমিয়ে পড়েছিল, ওইভাবে এলো, এসে ওই ঘুমাচ্ছে। আর আমার অলরেডি শেষ, একটুখানি বাকি, তাই শেয়ার করছি। আমি ভুলে গেছিলাম এত টেস্টি যে খাওয়ার ইচ্ছা করে ভুলেই গেছিলাম, তারপরে মনে হলো আরে ভিডিও করবো তো, কি দারুণ বানিয়েছে সত্যি করে, শুধু ডিম দিয়ে। এটা ঘুমাচ্ছে, উঠুক তারপরে দেবো। এই নেংটি উঠেছে ঘুম থেকে, নেংটি কিছু খাচ্ছে না, নেংটি বানা খাচ্ছে। মাসি এত সুন্দর চাউমিন বানিয়েছে, আবার নিনি করতে গেছে, দেখছো না ওদের অন্ধকার হয়ে গেছে। এখানে কি সুন্দর পুকুর ওদের, ওইখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, কত বড় পুকুর, এটা সুইমিং পুল হচ্ছিল, হতে হতে এখন বন্ধ। পুকুর ছিল আগে, লোকে মাছ টাছ ধরতো, তারপর সুইমিং পুল করছিল, তারপরে কে যে বানাচ্ছিল সে মরে গেছে, এখন এটা আবার পুকুর হয়ে গেছে, ওই যে ওইদিকে ঘাট মতন। কি সুন্দর না, বড়, বেশ হাওয়া আসে ভালো, কিন্তু মশাও হয়। এইসব বিল্ডিং ছিল না, নতুন হয়েছে। এটা দেখছে বদমাইশ, গুট্টু বদমাইশ, এটা গুট্টু বদমাইশ। এই দে এই দে এই দে, এখানে একটা আয়না, এখানে একটা আয়না, এই আয়নার মুখ দেখো, দেখো আয়নাতে সুজন দিদি গাটা দেখা যাচ্ছে, গাটা দেখে দিদি বসে আছে। একটু পরে বেরোবো, এখন 7:15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের হজম হয়ে গেল। ওর আর খাওয়ার ইচ্ছে, নাটক করছে, কারোর সঙ্গে কথা বলছে না। ওর দুই যা চিপস দিল, চকলেট দিল, ও বাবা ইন্টারেস্ট নেই, ও নাটক করছে, ওর ঘুম পাচ্ছে খালি, যা ঘুমা, তাহলে যা খেতে হবে না। আমরা একতলা থেকে লিফটে নামলাম, দাঁড়াও আমি আগে বেরোই। একতলা থেকে আমার মেয়ে লিফটে নামলো, বাবা রে বাবা, দাঁড়াও খুলবে, দাঁড়াও। দেখো এখন 10:35, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে, দাঁড়াও। এইগুলো এমনিই রয়েছে, এগুলোকে এখন গুছাবো সব, খালি ব্যাগ থেকে বার করে রেখেছি। আর এইগুলো ওর দুই যা দিয়েছে, চকলেটস, চিপস, 1 প্যাকেট চিপস খেয়েছে ট্রেনে, সন্ধ্যাবেলা তেমন কিছু খায়নি। ওর মাসি কি সুন্দর করে চাউমিন বানালো, খেলো না ঠিক করে, তারও আছে, এগুলোকে পরে তুলে রাখবো। তো সুন্দর চাউমিন বানায় ও, বাপরে বাপ, কি বলবো, একদম তৃপ্তি হয়ে গেল। ও বলেছে এবার আমাদের বাড়িতে গিয়ে, ও বাড়িতে গিয়ে বেশি করে বানাবে, স্বাদবাসী করবো, খাবো, এত সুন্দর। কিন্তু দুষ্টুটা খেলো না, একটুখানি খেলো আর খেলো না। তো আমরা ওই কটায় বেরিয়েছি, 8টার দিকে বেরিয়েছি, বেরিয়ে ওদের ফ্ল্যাটের নিচে এসেই টোটো পেয়ে গেলাম। তারপর ট্রেন স্টেশনে এসেছি, সঙ্গে সঙ্গে ট্রেনও এসে গেল 5 মিনিটের মধ্যে। আমার রিটার্ন কাটা ছিল, তো ব্যাস উঠে গেলাম ট্রেনে। ট্রেনটাও খুব সুন্দর এসছে। বাড়ি ঢুকেছি যখন, তখন 9:30। এসে আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি একদম হাম করে খেয়ে ওকে নিয়ে বসলাম, তখন ওই 40 হবে, 9:40। তারপরে ওই খেয়ে উঠলো 10:30। পটি হচ্ছে, তাই আর দেখাচ্ছি না। ওই মারা শুতে চলে গেল, কারণ বাবা, আমরা এসেও দেখছি বাবা কাজ করছে, প্রচুর কাজ করেছে। বাবা এলো কটা হবে, 10টার দিকে এলো খেতে। মাসি বাসন মাজছে। এখন কাজ বলতে এইগুলো গুছাবো, ওর পটি পরিষ্কার করবো, কাপড় তুলবো, ওষুধ খাওয়াবো, এইসব আর কি, এডিটিং কমপ্লিট করবো। তো ঠিক আছে, এই কাজগুলো সারি, আর ব্লগটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।